হ্যালো প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ আজকে এখন 7টা বাজে। তো আমি দেখো সকালবেলার থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমি সকালবেলায় যেমন ধরো বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, তো রুটি করেছি বরের জন্য, চা করেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যদি কোথাও ভিডিওটা আমার কথা বলতে মিস্টেক হয়ে যায় তো তোমাদের নিজের বোন বলে বা যাই হোক ভেবে তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এখন 7টা বাজে। তো আমি 7টার থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি পরিষ্কার করে নিয়েছি। কী বলতো, কালকে রাত্রেবেলায় কারেন্ট ছিল না। তো কারেন্ট ছিল না, 12টার সময় কারেন্ট গিয়েছে আর এসছে 3টের সময় কারেন্ট জল জমে গিয়েছিল। এই দিন তো আমি বললাম রাত্রেবেলা আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, কিছুই ছিল না তেমন কিছু। তো ওর জন্য আমরা বন্ধ করে রেখেছিলাম। তখন বাইরে যাবো, তো তখন আবার ফ্রিজটা অন করবো। তো রাত্রেবেলা কারেন্ট দিয়ে আসবে, তো আমার আর ফ্রিজটা তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমার ফ্রিজটা অন করতে হচ্ছিল না। তো এখন আমি দেখছি জল জমে গেছে। তো যা যা ছিল তো আমি সেগুলো বের করে নিয়েছি। ওই জন্য আবার দেখো ফ্রিজের মধ্যে কতটা বরফ থাকে, সেগুলো আবার পরে জল হয়ে গেছে। তো ওই জন্য আমি তো এখন আমি সেগুলোকে আবার দিয়ে দিয়েছি ফ্রিজের ভিতরে। তো সকালবেলা বড় তো আমরা খাবো। তো ভাত করেছি, ভাতটা আমি ফুটিয়ে দিয়েছি। খেতে আমি আবার পালং শাক তুলে নিয়েছিলাম, পালং শাকটা তুলে নিয়ে এসেছি। তুলে আনার পরে এখন কেটে দিয়ে রেখে দিয়েছি। আলুগুলো কেটেছি, তারপরে এখন ফোড়নে দিয়েছি জিরে আর রসুন। তো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে ঝোল ঢেলে দিয়েছি। এখন ঝোলটা একটু জাল হবে, তো জাল হওয়ার অপেক্ষায় আছি। দেখো আমি চিড়ে রাখি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছি ঝোলে আমার জাল উঠে গেছে। তো ঝোলে জাল উঠে গেছে, তো ভালো করে ঝোলে জাল না উঠলে পরে তো শাক দেবো না। একটু ভালো করে ঝোল যত জাল হবে, জলটা একটু বেশি দিয়েছি যে একটু ঝোলটা জাল হবে, তারপরে আমি শাকগুলো দেবো। তো দেখো আমি শাকগুলো দিয়ে দিই। তো শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি শাকের যে একটা সবুজ সবুজ রং থাকে ওইটা দিয়ে যাবে না। তো নাড়াচাড়া করে দেখো আমার সবজিটা হয়ে গেছে। জলের বোতল রয়েছে, মানে দেখো জলের বোতল কিন্তু সকালবেলায় ভরেছিলাম, তো সেগুলো শেষ হয়ে গেছে। আবার দেখো জল, মানে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। গরম পড়ে না কেন, গরম পড়ে, কিন্তু একটা লিমিট থাকে, যে গরম পড়ার একটা লিমিট থাকে। মানে আমার মনে হয় আমি এত বড় হয়েছি, তো আমার জানতে বয়সে এত ভয়ানক গরম আমি দেখিনি। তো এইবার যে গরম পড়েছে, তো আমি চুড়িদারটা পরেছিলাম জানো তো। তো আমি দেখছি আমি কাজ করতে পারছি না, এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আর এখন যদি আমি চান করি না, পুরো আবার মানে কি বলবো 3-4 বার চান করা হয়ে যাবে। ওর জন্য আমি ভাবছি এখন আর চান করবো না। একটু পরে দুপুরবেলায় আবার রান্না করতে গেলে পরে জানো তো ঘেমে একদম পুরো চান করে যাব। ওর জন্য আমি ভাবছি একবারে রান্না টান্না করে তারপরে চানটা করব। তারপরে রান্না করার পরে খাওয়ার পরে তো একটু রেস্টেই থাকতে হবে বিকাল অবধি। তো ওর জন্য আমি ভাবছি যে তখন চান করব। এখন চান করলে আমার
সে কী অবস্থা হবে আমি বলে বোঝাতে পারবো না। ওর জন্য এই দেখো, ওই যে আবার একটু আইসক্রিম দিয়ে গেছে একটা লোক এসে, মানে কালকে দিয়েছিল, সেই আইসক্রিমটা আমরা খাইনি, একটুখানি খেয়েছিল বড় মেয়েটা, আর রয়েছিল। তো আমি দেখলাম কি যে পরে পরে তো একাই খাবে, তো কারোর হবে না। তোর জন্য আমি এবার বাটিতে বাটিতে করে সবাইকে দিলাম, তো খাও। তো খেলো। খাওয়ার পরে দেখো একটু রেস্ট নেব কি না নেবো, মানে এখন আবার চলে আসলাম রান্না করতে, দেখেছো দুপুরবেলার। এইদিকে মানে কি বলবো, রোদ্দুরও চলে আসবে, তারপরে গরমে আর তখন আর মানে আমি রান্না করতে পারবো না, অবস্থা মানে মাথায় যন্ত্রণা করে, মানে গরমে আমার সারা শরীরে যতটা ঘাম না বেরোবে, কিন্তু আমার মাথা দিয়ে প্রচণ্ড মনে হবে কি মাথা পুরো সবসময় ভিজা ভিজা থাকে, মানে এত গরম হয়, মানে বলে বোঝাতে পারবো না। মনে হবে কি এইমাত্র চান করে এসেছি, পুরো চুল টুল পুরো ভিজে থাকে জানো তো। ওর জন্য আমি মানে চান করে আমি রান্না করতে আসি না, আমি চান করার আগে রান্না করি। আবার শীতের সময় ঠিক আছে সকালবেলায় চান দান করে রান্না করি, কিন্তু গরমের সময় মানে আমি সহ্য করতে পারি না গরম। শীত সহ্য করতে পারি, কিন্তু গরম আমি সহ্য করতে, এই কচুরমুখীগুলো না আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো দেখো আমি একটু তেলের উপরে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আবার একটুখানি লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি ঝোলটা ঢেলে দেবো। তো ঢেলে দেবো ঝোলটা, আমি কোনো মশলাই অ্যাড করব না জানো তো। এই গরমে আমি যদি মশলা অ্যাড করি তো মানে কি বলবো, তো খেতে তো পারবোই না, মশলা ভালো লাগে না এই গরমে। বড়মশাই বলেছিল একটু মাংস নিয়ে আসি, আমি বললাম কি মাংস তো খাবোই না এই গরমে, একটু ঠান্ডা একটু বৃষ্টি ফিষ্টি হলে পরে যাই হোক খাওয়া যাবে, কিন্তু না তো বৃষ্টি না কি, মানে এইখানে এমন একটা আমাদের বাংলায় গরমটা সহ্য করা যায়, মানে এইখানের গরম না, মানে প্রচণ্ড হাওয়া চলে, এত পরিমাণে হাওয়া চলে সে বলে বোঝানো যাবে না। তো বলে আমি বোঝাতে পারবো না, এইখানে এত পরিমাণে হাওয়া চলে। তো মানে হাওয়াটা কেমন জানো তো, মানে গরম, মানে ফোস্কা পড়ে যাবে গায়ে পড়লে। আর বালি তো, হাওয়া হাওয়া চললে পরে বালি উড়ে আসবে, যে বালিটা তোমার গায়ের উপর পড়বে না সেটা পুরো ফোস্কা পড়ে যাবে জানো তো। তো ওর জন্য মানে বাইরে কোথাও বেরোলে পরে মুখ টুক পুরো চোখ মুখ ঢেকে বেরোয় এত পরিমাণে। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিটাকে আমি সম্বারা দিয়ে দিয়েছি, একটুখানি ভাজা জিরে তুলে রেখেছি, তো ওইটাই দেবো, আর কিছুই দেবো না। ওই যে বললাম মশলা খাবো না, তো তবুও দেখো বরমশাই বলবে কিছু তো একটু আদা তো দিতে পারতে, এরকম বলবে। তো আমি কিন্তু কিছুই দেবো না, যে শরীরটাকে বাঁচিয়ে তারপরে। আর আদা, এই গরমে আদা খেলে আরও বেশি গরম, ওর জন্য আমি দিইনি, কিছুই দেবো না, একদম সিম্পল রান্না। তো খাবে না, কততে খাবে না, এখন বলবে খাবে না, কিন্তু প্রথমে একটু করবে, কিন্তু খেয়ে তো নেবে। যাই হোক, একেবারে যে পাতে ফেলা যাবে না সেরকমও হবে না, খারাপ হবে না আশা করছি। তো তোমরা তো কালারটাও দেখতে পেলে কেমন হয়েছে, দেখতে ভালো হলে সে জিনিসটা খেতেও ভালো হয় শুনেছি। তো দেখো আমি এখন কি করব জানো তো, ওই মাছের ডিম রয়েছে রুই মাছের, তো ওই রুই মাছের ডিমটা আমি একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এবার একটু মাছের ইয়েগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া আমার একটু লাল লাল করে ভাজবো, পেঁয়াজটা একটু সাদা সাদা থাকলে পরে তো কেমন যেন দেখতে লাগে, ভালো লাগে না দেখতে, একটু লাল লাল করে ভাজলে পরে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমগুলো আমি একটু খুন্তি দিয়ে মানে থেতলে নিচ্ছি, একটু থেতলে নিলে পরে কী হবে ভালো হবে তো ভাজতে। তো আমি এবার একটু লবণ দিয়ে দিয়েছি, আবার একটু হলুদ দিয়ে দিয়েছি, তো কালারটা এসে যাবে। তো দেখতেই পাচ্ছ, তো আমার প্রায় মানে থেতলে দিচ্ছি, তো ভাজা হয়নি, একটু নরম নরম করে ভাজবো জানো তো। নরম নরম ডিমগুলো একটু শক্ত, মানে বেশি রকম ভাজলে পরে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি ওর জন্য একটুখানি নরম নরম করে ভাজবো, তো খেতে ভালো লাগবে, ভাত দিয়ে খাও এমনি খাও ভালোই লাগবে খেতে। তো ওর জন্য দেখো আমি একটু একটু মানে করে ভাজবো, বেশি ভাজবো না। তো আবার এই যে একটা কুলোরও না কি বলে না মাছের পেটের মধ্যে থাকে, ওইটা ভাজা হচ্ছে না। মেয়েটা আবার বললো কি মা আমি ওইটা খাবো। তো আমি বললাম কি দাঁড়া হোক, তো তারপরে তারপরে আমি তোকে দেবো। তো বললো কি যে এটা কী জিনিস, তো আমি মেয়েটাকে কিছুতেই বোঝাতে পারছি না, কি বলবো আমি নিজেই জানি না
এটা মাছের ভিতরে থাকে সেটা আমি জানি, কিন্তু এর নামটা কি সেটা আমি জানি না। তো হ্যাঁ, ওর জন্য আমি কী বলবো, আমি বললাম কি যে কী যে নাম সেটাই তো আমি জানি না। তো বলে কি যে, আমি বললাম কি মাছের পেটের ভিতরে থাকে এটা। তো জানি না, তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে জানিও এটাকে কী বলে। তো আমি তো জানি না। তো দেখো এখন আবার বড়মশাইয়ের জন্য দুপুরবেলা খাবে। ওই যে বড়মশাই, আমি তোমাদেরকে বলেছিলাম আগেও যে ও কিন্তু মানে ওর সুগার আছে, তো তো ও ভাত খায় না, ও 3 টাইম রুটিই খায়। তো ওর জন্য আবার ওই যে রুটি করছি। তো 6টা-7টা রুটি করব। আবার তার ভিতরে ছোটো মেয়েটা আবার বলবে কি, বাবা তোমার থেকে আমাকে একটা রুটি দাও না। তো ওর জন্য আবার একটা বেশি বেশি করছি, যে দেখা যাচ্ছে আবার চেয়ে বসলো, থাকলে থাকবে, অসুবিধা কোথায়, পরে গরম করে খেয়ে নেবো। কিন্তু যদি কম পড়ে তারপরে ওর জন্য আমি এবার একটু মানে ইয়ে করে নিচ্ছি, যে একটা রুটি বেশি হবে, ও হোক না, অসুবিধা নেই। তো আমার ঘরে সব দিনই মানে বলতে নেই, মানে মানে এক মুঠ ভাত বেশি থাকলেও থাকে। একটা লোক যদি আসে কখনো, মানে কারোর বাড়িতে আসলে পরে এক মুঠ ভাত, অনেক সময় দেখবা ভিখারি আসে, এসে বলে 2টো ভাত খেতে দাও মা, এরকম বলে। কিন্তু আমি আমার ঘরে সবসময়ের জন্য এক মুঠ ভাত বেশি থাকলে থাকে। তো যদি কেউ আসে, না আসলেও অসুবিধা নেই, ফ্রিজ আছে রেখে দেবো, পরে খাবো, তবুও আমি এক মুঠ চাল বেশি নিই সব দিনই। কিন্তু থাকেই থাকে, অনেকের ঘরে দেখেছি একদম পুরো মাপা চাল নেয়, মাপা ভাত হয়, একটা ভাতও বেশি থাকে না। ফেলবো কেন, ফেলি না, আমরাও তো ফেলি না, কিন্তু থাকে। যদি তখন কেউ না মানে না খায়, তখন ফ্রিজে রেখে দিই, বা পরে ভাতের ভিতরে ভাত রান্না করে যখন, তখন ভাতের ভিতরে দিয়ে দিই, অসুবিধা কোথায়। ওর জন্য আমি আবার এক মুঠ চাল বেশি নিলেও নিই, যে কেউ এসে আমার আমার দুয়ারে এসে কেউ আবার এসে যদি খেতে চায়, তাকে যদি আমি দিতে না পারি, তো আমার ভালো লাগে না খেতে, নিজের মনের ভেতরেও শান্তি না। আর রাস্তা দিয়ে জানো না, মানে কি বলবো, এত পরিমাণে গাড়ি যায় না, কথা বলার মতন পরিস্থিতি থাকে না, মানে রাস্তার পাশে তো ঘর, ওর জন্য